নান্টু ঘটকের কথা শুনিয়া দাদা এলো বাড়ি বউ নিয়া। বুবু শ্বশুর দেখে কইলো বউ ভালো না, বউ ভালো না। কেমনে করলি তুই এই বিয়া, কেমনে করলি তুই এই বিয়া। অনেকদিন বাবার বাড়িতে ঘুরে আসছি, থেকে আসছি। আসার পর বাসায় আসছি, বাসায় আসার পর আমার ছোট মেয়েটা বাসা বন্দি বন্দি মনে হয়, বাসা ভালো লাগে না, শুধু বাইরে বের হবে, এরকম বায়না সারাটা দিন। তো এখন আর কি করবো, অনেকদিন পরে বাসার আশপাশে বের হয়েছি, ভাবিদেরকে নিয়ে একটু হাঁটতে বের হয়েছি। এই যে কৃষি মাঠে আসছি, এখানে দেখার মতো এতটুকু আছে, কৃষি মাঠ আছে আর জমি জমা আছে, এই কি আসেন দেখো আঙ্কালদের এখানে কি আছে তরকারি কিনা যায়নি। দেখি আমার বাসায় কোনো তরকারি না, আজকে বাজারের দিন রবিবার, কিন্তু তরকারি আনি নাই। তাবাসুমকে নিয়ে স্কুলে গেছি, স্কুল থেকে চলে আসছি। এখন দেখো আঙ্কালদের এখানে কোনো তরকারি আছে না কেনার মতো। আর এই যে সিম গেছে, এখনো সিম ধরে নাই। এই তো হাঁটতেছি আমরা, হাঁটতে ভালোই লাগে, কিন্তু বাসায় ঢুকলে আবার আলসির জন্য বের হতে মন চায় না। আমার এমনি তো আলসিটা বেশি। এই যে হাঁটতেছি। আজকে সকালে বাজারে গেছি, কিন্তু তেমন কোনো তরকারি পাই না, মানে পছন্দ হয় না। হওয়ার ভিতরে কি আনছি, আমি 1 কেজি মূলা কিনে আনছি। হাসির বিষয়, মূলা কিনে আনছি। মূলা যখন 10 টাকা হয় তখন আমরা খাই না, আবার ফুলকপি যখন 10 টাকা 5 টাকা হয় তখন আমরা খাই না। যখন 100 টাকা কেজি হয় তখন খাই, তখন আমাদের অনেক পছন্দ হয়ে যায়। আর যখন 10 টাকা কেজি হয় তখন আমরা বলি ও থু, এগুলো কি মানুষ খায়? আসলে এটা কি আমাদের রুচির সমস্যা না টাকার সমস্যা, এটাই বুঝি না। যখন মূলা 10 টাকা কেজি খাই নাই, কিন্তু এখন যখন 40 টাকা কেজি হয়েছে তখন মন চায়। আর আসলে এই কথাটা এই জন্যে বলছি, আমি কতক্ষণ ভাবলাম, চিন্তা করলাম, চিন্তা করে বের করছি যে আসলে আমরা রুচির সমস্যা হয় নাই, হয়েছে টাকার সমস্যা। যখন জিনিসগুলো কম দামে পাওয়া যায় তখন আমরা খাই না, আর যখন বেশি দামে পাওয়া যায় তখন আমরা খাই। কি জন্য? ওটা বেশি দামি, বড়লোক একটা গেটআপ সেটআপ আসে মনের ভিতরে, এই জন্য তখন ভালো লাগে। আসলে আমরা তরকারি খাই না তো, টাকা খাই। এই জন্যে সবার কাছে যখন তরকারি যে কোনো কিছু দাম বেশি হয় তখন ভালো লাগে। ওই যে বাজারে জামা কাপড় যদি যেটা 100 টাকা ওইটা অনেক ভালো, আর যেটা 80 টাকা এটা সস্তা, এটা ভালো না, এটা কাপড় ভালো না। আসলে না, কিছু জিনিস দামেও ডিফারেন্স আছে, কিছু জিনিসে মানুষের রুচিতেও ডিফারেন্স আছে, আর কিছু জিনিস দোকানদাররা 5 টাকাটা 10 টাকা করে, এক দোকানে এক এক রকম দাম। তাই বলে যে এটা কাপড়ের পরিবর্তন হয়ে গেছে হয়, তাই বলে সব কিছু না। আমার দৃষ্টিতে আমার বুঝে আমি এটাই বুঝি যে সব কিছু না। আচ্ছা যাক, অনেক কথা বলছি, ঘুরতে আসছি, ঘোরার ভিডিও দেখায় আপনাদেরকে, ওই কথা না বলি, না বলাটাই ভালো। কারো কাছে ভালো লাগবে, কারো কাছে ভালো লাগবে না, এটাই। আবার নতুন ধান লাগানোর জন্য হালি, হ্যাঁ হালি লাগাই দিচ্ছে, এখানে ধান ছিটে হালি লাগাইছে। মেয়েটা পড়ে গেছে আমার। কোথায় ব্যথা পাইছ? হ্যাঁ থাক, ভালো হয়ে যাবে, আসো ভাবি আসেন। অনেক দিন ধরেই তো আমরা এই মাঠে হাঁটতে আসি, আজকে না হাঁটি ওই ওই বাড়িটা একবার যাই, কে আছে বা মানুষগুলোর সাথে একটু কথা বলে আসি, একটু পরিচিত হয়ে আশপাশে। আসেন। আমার মেয়েটা পড়ে ব্যথা পাইছে হাঁটতে এসে, মেজাজ গরম হয়ে গেছে। মানুষ পড়লে তো মানুষ হাসে আম্মু, যত ব্যথায় পায় মানুষ একটু হাসি চলে আসে যারা দেখে, তুমি জানো না? হাসে না? ও সরি, আম্মুর ভুল হয়ে গেছে, তাহলে আম্মু ভুল করে হাসছি। তোমার আন্টি তো উঠেছে এই জন্য না, আম্মু উঠে নে। আর থাক, সরি, হ্যাঁ সরি। এখানে নতুন বিটা করছে, এখানে বাড়ি করবো কেমন, রাস্তা দিব কিভাবে? হ্যাঁ আরে ধানের জমিগুলো আর ধানের জমি থাকতো না, সব বাড়িঘর হয়ে যাবে, মানুষ খাইব কি? ওই যে আরেকটা নতুন চতুর্পাশ,
সৌন্দর্যটাও নষ্ট হয়ে যেতেছে। অবশ্য মানুষও থাকবো কোথায়? এই তো প্লাস্টিকের দামটা এখনই খাইতেছে, চতুর্দিকে চলতেছে না, প্লাস্টিকের কত কিছু হয়। ইউরোপের মতো তা ফাস্ট ফুড খাইবো জান, এটা না হেডি আইব কোন তাই ভাবি। ওই যে ওনাদের গাছে অনেক কাঁঠাল দেখা যায়। হ্যাঁ, তরকারি খাওয়ালে আমার কাঁঠাল দিবনি। প্রচুর কাঁঠাল আছে এখানে, কাঁঠাল গাছ। এই বাড়িতে যাচ্ছি। শেষ, মুখটা মুছে পেলো। হ্যাঁ, এভাবে হাত দিয়ে। হ্যাঁ, এখানে আসি দাঁড়ায় আছে, আরেকজন ভাবি আসবে, কল দিছে, ওনার জন্য অপেক্ষা করতেছি আমরা কিছুক্ষণ। ভাবিকে দেখা যাচ্ছে না তো, আসিনি, একটা কল দিয়ে জিজ্ঞেস করুন তো ভাবি। একদম রাস্তার পাশে দাঁড়াইছি। এই রাস্তাটা কিন্তু আমার শ্বশুর বাড়ির রাস্তা। যদি শ্বশুর বাড়ি থেকে কোনো লোক বের আসে এখানে, এখন আসবেন না, কিছুই হবে না, কিছুই হবে না। যার হাজবেন্ড ঠিক তার দুনিয়া। ওই রাস্তার মধ্যে কিন্তু ভাবির সাথে কল দিছে, কথা বলছে। আঁকা বাঁকা মাটির রাস্তা, আমরা এখানে প্রতিনিয়ত হাঁটতে আসি। যখন হাঁটতে বের হই, এই যে আঁকা বাঁকা কৃষি মাঠের মাঝখানে মাটির রাস্তা দিয়ে হাঁটতে বের হই। এই রাস্তা দিয়ে কিন্তু আমার বাবার বাড়িতেও যাওয়া যায়। আগে কয়েকটা ভিডিওতে আমি এই ভিডিওটা দিয়েছি, কথাটা বলছি, যেটা আমার এই মাটির রাস্তা দিয়ে বাবার বাড়িতে যাওয়া যায়। কিন্তু এই মাটির রাস্তা আমার বাবার বাড়িতে নাই, এটা দিয়ে যাওয়া যায়। শুনো, এগুলো কি ফুল ছিটতেছ আম্মু? দেখি এগুলো কি সুন্দর তো। গাজরা ফুল নেই বলে একটা যে আছে বাজার থেকে কিনে, যে মাথায় দেয়। হ্যাঁ, না ওইগুলোর মতো প্রায়। না, যদি বাই চান্স হাত চুলকায়, থাক ধরো না। কণ্ঠশিল্পী পিং পং, পিং পং এর গান শুনতেছেন আপনারা। কণ্ঠশিল্পী পিং পং। ভাবির অপেক্ষায় পথ চেয়ে আছে, এখনো ভাবিকে দেখা যাচ্ছে না। কোথায় ভাবি? তাড়াতাড়ি চলে আসেন, আপনার অপেক্ষায় দাঁড়ায় আছি, তাড়াতাড়ি আসেন। একজন তো ক্লান্ত হয়ে একদম লাইলের পাশে বসেই গেছে। তাড়াতাড়ি উঠে যান, আপনার কি মোড়া চেয়ার লাগবে? হ্যাঁ, আপনি কি জন্য এখানে বসছেন? আমরা অপেক্ষা করতেছি, ভাবি মাঠের মাঝখান দিয়ে আসবে। এখন তাকায় দেখি যে ওই যে রাস্তা দিয়ে আসতেছে। নান্টু ঘটকের কথা শুনিয়া দাদা এলো বাড়ি বউ নিয়া। বুবু শ্বশুর দেখে কইলো বউ ভালো না, বউ ভালো না। কেমনে করলি তুই এই বিয়া, কেমনে করলি তুই এই বিয়া। তো ভাবিরা আসছে, দুজন এক জায়গায় বসেছে। আমরা এখন এই বাড়িতে যাব। আরে দরজার সামনে আসি দাঁড়ায় রয়েছি, কেউ আসেননি গো, কত দরজাটা খোলেন। আরে নদী ভাঙ্গারা আইসি, কত দরজাটা খোলেন। হ্যাঁ, আর কইলে না করলে তো খুলতো না, এটা তো কোনো কিছুই দেই না। এগো দরজাটা খোল, এই যে একটা কলিং বেল হয়েছি, টিপ দেন টিপ দেন। এগো আন্দাজি জানি এটা কি সুইচ, তাহলে এটা কোন সিস্টেমে করছে তো গেটটা। কষ্ট করে কত খোলেন গো, আমরা কত রান্না পাই যাই। হ্যাঁ, নদী ভাঙ্গারা আইসি কদ্দুর, এগো কত দুয়ারটা খোলেন। সিরিয়ালে অনেকগুলো তাল গাছ, অনেক সুন্দর। হ্যাঁ, আমার শ্বশুর বাড়ির এদিকে অনেক তাল গাছ আছে, এমনি তো অনেক তাল গাছ। এটা অবশেষ আসছে আমরা এই বাড়িতে। ওনারা ভয় পেয়েছে, বলছে যে মাস্ক পরা, মুখোশ পরা, চিনি না তো, তবে আসেন। যে আসলাম, সত্যি বাড়িটা অনেক সুন্দর, অনেক দিন ধরে দেখা। এই যে বাড়িটা অনেক সুন্দর। এই যে কাঁঠাল গাছগুলো, ওই যে কাঁঠাল গাছে জুতা দিয়ে রাখছে যেন কারো নজর না লাগে, মুখ না লাগে। অনেক সুন্দর মাটির চুলা, মাশাআল্লাহ। এটা একটা ওয়াশরুম, অল্পর ভিতরে অনেক সুন্দর হয়েছে। বাথটব, হাই কমোড, লো কমোড সব আছে। এটা একটা বেডরুম,
এটা একটা বেলকনি, এই যে ছোট্ট একটা বেলকনি, কিন্তু অনেক সুন্দর। এই যে বাহিরের দৃশ্য, এখানে মন খারাপ হলে একটা চেয়ার দিছে, এখানে যেন বসে বসে দেখতে পারে। এই যে চতুর্পাশ, আমার কাছে অনেক ভালো লাগছে বিল্ডিংটা ছোটর ভিতরে। তবে রুম আছে, আরো রুম আছে। এই তো আমাদের কিচেন, সবকিছু সিস্টেম অনেক সুন্দর। আর একটা বেডরুম, এই আরেকটা বেডরুম, ওই পাশে আরেকটা বেলকনি আছে। এখানেও আরেকটা বেডরুম, ওই পাশে আরেকটা বেলকনি আছে। 3টা বেলকনি না? বিল্ডিংটা অনেক সুন্দর হয়েছে।